হাই, আমি শাশ্বতী ম্যাডাম তোমাদের এখন ইংলিশটা পড়াচ্ছি। লেসন 4, ক্লাস 5-এর ইংলিশ লেসন 4। দেখো আমাদের প্রথম হেডিংটা কি দেওয়া আছে, মেমোরি ইন মার্বেল, মানে মার্বেলের স্মৃতি। মার্বেলের স্মৃতি বলতে কি, মার্বেল পাথরের স্মৃতি কথা বোঝাচ্ছে। দেখো আমরা এখানে প্রথমে ছবিতে এটা কি দেখছি, সবাই এটা চেনা তাই না, এটা তাজমহলের ছবি। এই তাজমহল কি মার্বেল পাথর দিয়ে তৈরি, সাদা মার্বেল পাথর। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। আবার দেখো কোশ্চেনটা কী হয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে কি দেখছো? উই সি দ্য তাজমহল। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট, সাদা রং, তাই তো? এবার এসো লেসনগুলো আমরা পড়ে দেখি। লেটস রিড। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তাদের ক্লাসের টিচাররা তাদেরকে কাজ দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তিনি ওদেরকে তাজমহলের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ তো তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না, তোমরাও খুব বেশি কিছু জানো না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, ও শুধু জানে যে এটা একটা সুন্দর স্থাপত্য, তাই না? তোমরা তো ক্লাস 4-এ পরিবেশে পড়ে নিয়েছো স্থাপত্য শিল্প, তাই তো? স্মৃতিসৌধ, মনুমেন্ট হচ্ছে স্মৃতিসৌধ। সিচুয়েটেড অবস্থিত, ইন আগ্রা। ওয়ারিড চিন্তায় পড়ে গেল। হি কেম ব্যাক হোম চিন্তা নিয়ে বাড়ি এলো। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং ওর দাদুকে জিজ্ঞাসা করলো। এবার দেখো ইনভার্টেড কমা দেয়া, তার মানে মুখে এটা জিজ্ঞাসা করছে, ওর মুখের কথা। গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? দাদু, তুমি কি আমায় তাজমহল সম্পর্কে কিছু বলবে? তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের দাদু, ওয়াজ আ রিটায়ার্ড টিচার, উনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, মানে চাকরি জীবন শেষ হয়ে গেছে। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি এই স্মৃতিসৌধ সম্পর্কে, এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছু জানতেন। হি স্মাইলড অ্যান্ড সেইড, তিনি হাসলেন এবং বললেন। হাসলেন, স্মাইল মানে কি মৃদু হাসা, কোনো আওয়াজ করে হাসা না। দেখো আবার ইনভার্টেড কমা, তা দাদু বলছে, ওকে বেশ, ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয়, যদি তুমি কথা দাও যে তুমি একটা খুব ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তোমাকে এই তাজ সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ কথা দিল, প্রমিস মানে কি কথা দিল, নট টু বি নটি, দুষ্টু হবে না, নটি মানে দুষ্টু, বানান লক্ষ্য করবে। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাই ওর দাদু ওকে তাজমহলের গল্প বলতে লাগলো। গল্পটা দেখো শুরু হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে, দাদুর মুখের কথা। ওয়ান্স আপন আ টাইম, অনেক কাল আগে। দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুররাম, এক রাজকুমার ছিল, তার নাম ছিল খুররাম। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে। দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, মহান সম্রাট আকবরের নাতি। গ্র্যান্ডসন মানে গ্র্যান্ডফাদার মানে দাদু, আর গ্র্যান্ডসন মানে নাতি, বিপরীত শব্দ। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররাম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গেল। দেয়ার হি কট আ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল who was selling silk and glass beads,
ওখানে সে এক ঝলক এক সুন্দরী মেয়ের দেখা পেল, যে ওখানে বসে সিল্ক এবং কাচের বিটস অর্থাৎ পুঁথি জাতীয় বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বানু বেগম। মেয়েটার নাম কি ছিল? আরজুমান্ড বানু বেগম। She was born in a family of a Persian nobility. সে একজন পারস্যেয় অভিজাত পরিবারে জন্মেছিল। বর্ন মানে জন্মেছিল, পরিবারে পার্সিয়ান নোবিলিটি মানে পারস্য অভিজাত পরিবারে, পার্সিকদের ঘরে। আফটার মিটিং হার, তাকে দেখে খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার। খুররাম তার বাবার কাছে গেল অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং বলল যে ও তাকে বিয়ে করতে চায়। খুররাম ম্যারিড আরজুমান্ড বানু বেগম ইন 1612। 1612 সালে খুররাম ওকে বিয়ে করলো, আরজুমান্ড বানু বেগমকে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, এবং এটা কতদিন পরে? ওদের এই দেখা হওয়ার পর 5 বছর। তার মানে কিছু ঝামেলা টামেলা গেছে, হয়তো বিয়েতে রাজি হয়নি, বা যুদ্ধ টুদ্ধ রাজাদের মধ্যে তখন তো লেগেই থাকতো, নানান রকম ঘটনায় 5টা বছর কেটে গেছে, তারপরে বিয়েটা হয়েছে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এই সময় ওর দাদুকে থামিয়ে দিল তরুণ, মানে ওর মনে কিছু প্রশ্ন জেগেছে। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম। দাদু, আমি তো রাজকুমার খুররামের গল্প শুনতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তো তাজমহল সম্পর্কে জানতে চাই। বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো। পেশেন্ট মানে কি? ধৈর্য ধরা। আমরা বলি পেশেন্স, কিপ পেশেন্স, ধৈর্য রাখো। আর ধৈর্যশীল হও, অর্থাৎ কিপ বি পেশেন্ট। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেইড ইজ গ্র্যান্ডফাদার। অল রাইট সেইড তরুণ। তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। দাদু এবার গল্পটা আবার বলতে লাগলেন। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। এই রাজকুমার খুররামই পরে শাহজাহান নামে পরিচিত হন। হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628। 1628 সালে তিনি সম্রাট হলেন। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। আর আরজুমান বানু বেগমের পরবর্তীকালে নাম হয়ে গেল মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আস্কড তরুণ। তরুণ জিজ্ঞাসা করলো, এই মুমতাজ মহল মানেটা কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার দ্য গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার বলে কি, এর মানে হচ্ছে বিশ্বের উজ্জ্বলতম মুকুট। ব্রাইটেস্ট, উজ্জ্বলতম, ক্রাউন মানে মুকুট বা চূড়া, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবী। তাহলে মুমতাজ মহল মিনিং কি? ব্রাইটেস্ট ক্রাউন, দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর গল্পটা আবার বলতে লাগলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, মুমতাজ যখন মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন। শাহজাহান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলেম ওভার দ্য গ্রেভ, এবং এটাও কথা দিয়েছিলেন যে তার সমাধির ওপর, গ্রেভ মানে কি? সমাধি বা কবর, কবরের ওপরে একটা স্থাপত্য নির্মাণ করে। মৌসোলেম মানে হচ্ছে কি, ওই কারোর স্মৃতিতে, মানে মৃত মানুষের স্মৃতি তর্পণ তৈরি করবেন। হোয়াট ইজ আ মৌসোলেম গ্র্যান্ডফাদার? মৌসোলেম কাকে বলে? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। অবাক হয়ে তরুণ জিজ্ঞাসা করলো, ও, আ মৌসোলেম ইজ আ বিল্ডিং দ্যাট টু হাউস দ্য ডেড। মৌসোলেম হচ্ছে যে কোনো মৃত মানুষকে ঘিরে থাকা একটা স্থাপত্য। সেইড গ্র্যান্ডফাদার। তাহলে মৌসোলেম কি? এইটাই হচ্ছে আনসার। হোয়াট ইজ মৌসোলেম? আ মৌসোলেম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। অ্যাকর্ডিং টু লেজেন্ডস মানে প্রথা অনুযায়ী, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ। তার মৃত্যুর পর শাহজাহান এত দুঃখ পেয়েছিল, দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট
টু মোর্ন ফর 2 years, 2 বছর তার সভা বন্ধ ছিল। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. তারপর তিনি শ্রমিকদের নির্দেশ দিলেন যমুনা নদীর তীরে এই তাজমহল তৈরি করতে। It took 22 years and 22,000 workers to build the monument. 22 বছর সময় লেগেছিল এবং 22,000 শ্রমিক এটা বানিয়েছিল। The Taj Mahal was built entirely out of white marble. পুরো তাজমহলটাই সাদা মার্বেল পাথরে তৈরি। This white marble was brought in from all over Asia. এশিয়ার সমস্ত জায়গা থেকে এই মার্বেলগুলো আনা হয়েছিল। When Shahjahan died in 1666, 1666 সালে যখন শাহজাহান মারা গেলেন, his body was placed next to the grave of Mumtaz Mahal. মুমতাজ মহলের কবরের পাশেই তার কবর করা হলো। This magnificent monument came to be known as the Taj Mahal. এই বিখ্যাত মনুমেন্টটাই তাজমহল নামে পরিচিত। It is now considered to be one among the 7 wonders of the world. সারা বিশ্বের 7টা সেরা আশ্চর্য জিনিসের মধ্যে এটাকে একটা ধরা হয়। Grandfather paused for a moment. এক মুহূর্তের জন্য দাদু থামলেন। Well, I have told you quite a lot today. আমি তোমাকে অনেক কিছু বলে ফেললাম। Will this be helpful enough? এটা কি তোমার পক্ষে যথেষ্ট? Enough মানে যথেষ্ট। Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal. এখন আমি তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ অবশ্যই লিখতে পারবো। said তরুণ হ্যাপিলি। তরুণ খুশি মনে বলল। আচ্ছা স্টুডেন্টস, তোমরাও আশা করি এবার তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ 5 লাইনের লিখতে পারবে। তাজমহল কি, কে বানিয়েছিল, কত সালে বানিয়েছিল, কতজন লোক মিলে বানিয়েছিল, সেখানে কি আছে, এই 5টা বাক্য লিখলেই হয়ে যাবে। ওয়ার্ড্রোবগুলো একবার দেখে নাও। গ্লিমস, আ কুইক লুক, এক ঝলক দেখা। বিটস, স্মল পিসেস অফ গ্লাস আর স্টোন দ্যাট আর জয়েন্ট ইন এ স্ট্রিং টু মেক আ নেকলেস। পুঁথি, যে মানে কাঁচের বা পাথরের ওই পুঁথি দিয়ে দিয়ে যে নেকলেস বানানো হয়। এম্পেরার, দ্য রুলার অফ এম্পায়ার, রাজ্যের শাসক, সম্রাট। কোর্ট মানে সভা, দ্য প্লেস ফ্রম হোয়ার আ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, যেখানে বসে রাজা রাজ্য শাসন করেন, পরিচালনা করেন। মোর্ন, শো স্যাডনেস, দুঃখ প্রকাশ। বিলাভড, আ পারসন হু ইজ ডিয়ারলি লাভ, যাকে খুব ভালোবাসায় তাকে বলে বিলাভড মানে প্রিয়। গ্রেভ, হোল, ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার ডাগ টু বাড়ি আর ডেড বডি। তোমরা জানো কবর কীভাবে দেওয়া হয়, মাটি খুঁড়ে যেরকম একটা চৌকো চারকোণাকার আয়তাকার গর্ত খোঁড়া হয়, সেটাকে বলা আছে। ম্যাগনিফিসেন্ট, ওয়ান্ডারফুল, আশ্চর্য। এরপরে আছে অ্যাক্টিভিটি 1, এগুলো তোমরা এবার নিজেরা করার চেষ্টা করবে।